নো কপিরাইটেড মিউজিকগুলো আমি চালাচ্ছি। আপনারা যদি এরকম মডিউল কিনে কোনো অ্যাম্পলিফায়ার বানান, আপনাদের কিন্তু ভিডিওটা অনেক সাহায্য করবে। সর্বপ্রথমে প্যাকেট কেটে মডিউলটা বের করে নেব। মাত্র 300 টাকার মডিউল এটা। সাউন্ড শুনলে বিশ্বাস হবে না, এতে ইনবিল্ট ব্লুটুথও রয়েছে। ওভারভিউ রিভিউ করার সাথে সাথে আমরা এর সাউন্ডও টেস্ট করব। এই অ্যাম্পলিফায়ার মডিউলটার মডেল নাম্বার হচ্ছে HW873, ভলিউম 2.1, 30 ওয়াট প্লাস 30 ওয়াট এডি ডিআইজি অ্যাম্পলিফায়ার। এটা একটি হাই পাওয়ার ডিজিটাল ডুয়েল চ্যানেল স্টেরিও ব্লুটুথ অ্যাম্পলিফায়ার। এটা দেখে খুব ছোট মনে হলেও এটার আউটপুট কিন্তু অনেক ভালো, খুব সুন্দর আউটপুট, খুব সুন্দর সাউন্ড করে এটা। এই ভিডিওটা কোনো স্পন্সর বা পেড ভিডিও না, আমরা এটা একটা সাউন্ড সিস্টেম বানাবো বলে এটাকে অর্ডার করেছি। আমরা নিজের টাকা খরচা করেই অর্ডার করেছি, কিন্তু এখানে কিছু কনফিউজিং ব্যাপার রয়েছে, যে কারণে এটা ক্লিয়ার করার জন্য আমরা ভিডিওটা তৈরি করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আপনারা যদি মন স্থির করেন যে এরকম মডিউল কিনে স্পিকার কিনে বাড়িতে বসে আপনারা অ্যাম্পলিফায়ার বানাবেন, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প হবে, অনেক সাহায্য করবে এই ভিডিওটা। তো দেখুন ভালো করে মডিউলটা আমি বিস্তৃত বলছি। আমরা যদি এইভাবে মডিউলটা ধরি, তাহলে এই দিক থেকে শুরু হবে। এখানে যে পোর্টগুলো রয়েছে এটাতে কোনো সোল্ডারিংয়ের প্রয়োজন নেই। এটাতে ইনবিল্ট ব্লুটুথও রয়েছে, কানেক্টিভিটি। এটা ব্লুটুথের রেঞ্জ আপনার 15 মিটার পাবেন আপনি। কানেক্টিভিটির জন্য আর কোনো পোর্ট বা কোনো জ্যাক কিছুই দেওয়া নেই, জাস্ট শুধু ব্লুটুথ দিয়ে মোবাইলে কানেক্ট করলেই মোবাইল থেকে আপনারা বাজাতে পারবেন। ঠিক আছে, সেটা হলেই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। এখানে পরপর কয়েকটা পোর্ট রয়েছে, 6খানা পয়েন্ট রয়েছে এখানে। 1 2 3 4 5 6, 6টা পয়েন্টের মধ্যে এখানে অত ক্লিয়ার মেনশন করা নেই, তো আমি বলে দিচ্ছি। আপনারা যদি এরকম মডিউল কিনে কোনো অ্যাম্পলিফায়ার বানান, আপনাদের কিন্তু ভিডিওটা অনেক সাহায্য করবে। এখানে প্রথম পোর্টটা হচ্ছে পাওয়ার প্লাস, পরেরটা হচ্ছে পাওয়ার মাইনাস। মানে আমি এখানে 8 থেকে 24 ভোল্ট পর্যন্ত আমি এখানে সাপ্লাই দিতে পারবো এই মডিউলটিতে। 24-এর উপরে কিন্তু গেলে পরে 26 ভোল্ট গেলে কিন্তু মডিউলটিকে ড্যামেজ করে দেবে। 8-এর নিচে ব্লুটুথ মডিউলটা কাজ করবে না। 8 ভোল্ট থেকে 24 ভোল্ট আমরা সাপ্লাই দিতে পারবো। প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ পাওয়ার। তারপরে এটা স্টেরিও আউটপুট আছে এটাতে। দুটো আপনি 30 ওয়াট করে দুটো স্পিকার বাজাতে পারবেন। চ্যানেল 1 এর পজিটিভ এখানে, চ্যানেল 1 এর নেগেটিভ এখানে, চ্যানেল 2 এর নেগেটিভ এখানে, পজিটিভ এখানে। এটা দুটো, একটা সুইচের মধ্যে দুটো অপশন রয়েছে। এটা এইভাবে প্লে পজ হয়, আর এদিকে ভলিউম বাড়বে, এদিকে কমবে। মানে একদিকে হাই লো হবে ভলিউম, এদিকে এরকম টান করলে হাই লো, আর কিচ্ছু নেই এটাতে। আর এইভাবে যদি ধরি, এখানে অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনাটা আপনারা একটা এক্সটেনশন অ্যান্টেনা লাগালে পরে ভালো হবে। এক্সটেনশন অ্যান্টেনাতে আপনার রেঞ্জটা একটু বেশি পাবে। এখানে ছোট অ্যান্টেনা, পিসিবিতে যে অ্যান্টেনা থাকে সেটাই রয়েছে। এই যে এখানে যেরকম প্যাটার্নটা রয়েছে, এটা অ্যান্টেনা। আর এখানে ইন্ডিকেশন রয়েছে। পাওয়ার ইনপুট দিলে পরে আমরা ইন্ডিকেশন এখানে লাইটটা গুলো করবে। আমরা ইনপুট দিয়ে দেখবো এবং সাউন্ডও টেস্ট করে দেখবো কেমন বাজছে এটা। এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানো রয়েছে। এখানে ব্লুটুথ মডিউলটা চালানোর জন্য 5 ভোল্ট দরকার। আপনি এখানে 8 থেকে 24 ভোল্ট যাই সাপ্লাই দেন না কেন, 8 থেকে 40 ভোল্টে ইনপুট তো নেবে। কিন্তু এখানে যে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানো রয়েছে, সেটার জন্য এই ব্লুটুথ মডেলটা সবসময় 5 ভোল্টই পাবে, 5 ভোল্টের বেশি পাবে না। নাহলে ব্লুটুথ মডেলটা 5 ভোল্টের উপরে কাজ করে না, কেটে যাবে। এখানটায় যদি না বুঝতে পারেন, আমি কি বললাম যদি মনে থাকে, এখানে দেখুন পাওয়ার প্লাস, পাওয়ার মাইনাস, স্পিকার 1 প্লাস মাইনাস, স্পিকার 2 মাইনাস প্লাস। এখানে কিন্তু একটু দেখে নেবেন ভুলভাল না হয়। এবার টেস্টিং করে দেখবো আউটপুট কত সুন্দর বেরোয়। আর এই ব্লুটুথ মডিউলটার সব থেকে কনফিউজিং যে পার্টটা রয়েছে, সেটাই আমি করার জন্য ভিডিওটা তৈরি করেছি। কারণ আপনাদেরও এই ভুলটা হতে পারে, বা আপনারাও অতটা হয়তো নাও বুঝতে পারেন। এটা ব্লুটুথ আর পাওয়ার সাপ্লাইটা আমি বলে দিয়েছি, কিন্তু এখানে কন্ডিশন আছে। আউটপুট পাওয়ার সাপ্লাই দেখুন, যদি 12 ভোল্ট আপনি সাপ্লাই দেন এই মডিউলটাকে, তাহলে আপনি 4 ওহমের দুটো স্পিকার বাজাতে পারবেন। সেটাতে আউটপুট পাবেন আপনি 16 ওয়াট। 12 ভোল্ট সাপ্লাই দিলে 4 ওহমের স্পিকার লাগাতে পারবেন। মানে 8 ওহমের স্পিকার লাগান আর 12 ভোল্ট যদি সাপ্লাই দেন, তাহলে কিন্তু 10 ওয়াট আউটপুট পাবেন। 10 ওয়াটের বেশি আউটপুট আপনি পাবেন না। 4 ওহম ইম্পিডেন্স যুক্ত যদি স্পিকার লাগান আপনি, তাহলে 16 ভোল্ট সাপ্লাই দিলে 15 ওয়াট আউটপুট পাবেন। আমি স্ক্রিনে দিয়েছি, এটা আপনারা দেখে নিতে পারবেন। আর আউটপুট পাওয়ার যদি
20 ভোল্ট দেন তাহলে 20 ওয়াট করে আউটপুট পাবেন যদি 4 ওহমেরও স্পিকার লাগান। আর আউটপুট যদি আপনাকে 30 ওয়াট পেতে হয়, আউটপুট পাওয়ার যদি আপনাকে 30 ওয়াট পেতে হয় তাহলে কিন্তু 24 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এবার কেবল কানেক্ট করতে হবে। আমরা একই কালারের তার নিয়েছি, এটার জন্য কনফিউজ হবেন না, লাল কালো দেখে লাগাতে হবে। এই দেখুন পাওয়ার চলে এসেছে, এটাতে ব্লুটুথ পেয়ারিং মোডে অটোমেটিক চলে এসেছে। এটা ব্লুটুথের নামটা আসবে হচ্ছে এটা HWBT ব্লুটুথ নামে আসবে। এটাতে কানেক্ট করতে হবে। ব্লুটুথটা কানেক্ট হয়ে গেছে। এই যে কানেক্টিভিটিতে কোনো ইস্যু নেই। দেখুন এবার পাওয়ার সাপ্লাই দেবো, সব কানেকশনগুলো করে নিয়েছি। পাওয়ার সাপ্লাই দেবো শুধু এখন। নো কপিরাইটেড মিউজিকগুলো আমি চালাচ্ছি। তাহলে দেখলেন অ্যাম্পলিফায়ার মডেলটা কত সুন্দর বাজছে। ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।